প্রথমে কয়েকটা বই এবং পত্রিকা নিয়ে আরম্ভ করেছিলাম। তো এখন প্রায় আমার 15,000-এর উপর বই। এই লাইব্রেরিটা করেছি, এটা হচ্ছে ওপেন লাইব্রেরি, এর জন্য কোনো পয়সা লাগবে না। মাঠে যারা আসবেন তারা এখানে বই পড়বেন, পত্রিকা পড়বেন। পুরো মাঠটা সাউন্ড সিস্টেম করা আছে। ওনারা, আমি সকাল বিকেল হয়তো রবীন্দ্রনাথ চালালাম, ঠাকুরের গান চালাই, ওনারা মোটামুটি সময় কাটিয়ে এখানে যান। দক্ষিণ 24 পরগনা। তো সেখানে একটা প্রত্যন্ত গ্রাম আছে লক্ষ্মীপুর, সেখানে আমি পড়াশোনা করেছি। ছোটোবেলা থেকে আমি ওখানেই মানুষ হয়েছি। তো মাধ্যমিক পাস করেছি ওখান থেকে, তারপর আর আমি পড়াশোনা করতে পারিনি। 88-এ আমি, বাবার ইচ্ছে হলো তখন কম্পিউটার এসছে, কম্পিউটার শেখার জন্য তখন স্থায়ীভাবে কলকাতায় আমি বসবাস করি। আমি এই জয়পুরিয়া কলেজের কাছে একটা কোচিং সেন্টার ছিল, ওখানে আমি কাজ করতাম। তারপর 2010-এ আমি ওখান থেকে ছাড়ি, যে এত কম মাইনেতে আমার চলবে না। তখন এই মাঠে একজন কাউন্সিলর তখন ছিলেন, কাউন্সিলরকে বললাম, তখন এখানে আমাকে কাজ দিলেন। তো তখন মাইনে ছিল 2700 টাকা। তা এখানে যখন এসে দেখলাম একটা ফাঁকা মাঠ, সেই বছর প্রথম এখানে সিকিউরিটি নেওয়া। তা তখন থেকে আমার চিন্তা হলো যে আমি কিছু একটা করি, এই মাঠটাকে সুন্দরভাবে যদি আমি সাজাতে পারি। সারাদিন সিকিউরিটির কাজ তো বসে থাকার কাজ, চুপচাপ। তো তখন আমি সেই শপথ নিলাম যে ছোটোবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে কিছু একটা সমাজের জন্য করি। তো সেই সুযোগটা আমার যেন এখানে এসে গেল। তো সেই চিন্তাভাবনা নিয়ে কিছু প্রথমে বই পত্রিকা রাখার চেষ্টা করলাম। আমি যেহেতু লেখাপড়া বেশি করতে পারিনি, তো আমার ইচ্ছে আছে গরিব ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করুক, তাদের কিভাবে বই সংগ্রহ করতে হবে সেইগুলো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এই মনের ইচ্ছেটা আছে তো, যে একটা কিছু করি, বা এই গরিব ছেলেমেয়েরা যাতে আরও মানে আমার থেকে এগিয়ে যাক। ছোটোবেলা থেকে তো অনেক কষ্ট করে মানুষ হয়েছি, হয়তো পড়াশোনাটা আমি এতদূর করতে পারিনি, কিন্তু ইচ্ছে আছে যে আমি এই পড়াশোনা না করেও আমি এর মধ্যে, বইয়ের মধ্যে থেকে যাই সারাটা জীবন।